দেখতে পাচ্ছেন এই খালা এখানে বাচ্চা নিয়ে খেলাধুলা করছে আর ছাগল রাখছে, কিন্তু খালার তো ভয় নাই, কিন্তু আমার কিন্তু প্রচন্ড ভয় হচ্ছে। আসলে এরকম একটা জায়গায় যে আমি জানি না, হয়তো আমাদের বিজিবি পিছনে আছে, সামনে বিএসএফ আছে, তো তাদের কখন কি মনে হয় বা আমাকে তো শত্রু ভাবতে পারে, কিন্তু আপনাদেরকে তো চিনে বা জানে যে আপনারা এই জায়গার স্থানীয়, তো যে কারণে হয়তো আপনাদের কিছু বলবে না, আমাদের কিছু বলতে পারে। তো এখন ওই পাশের যে ভদ্রমহিলা দেখছি, সেই ভদ্রমহিলা কি আসলে আমাদের এই পারের মানুষ নাকি ওই পারের মানুষ ঠিক জানি না। এই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পিলার, যদিও আমার দেখাতে একটু ভয় করছে যে আসলে দূরে থেকে কেউ ফলো করছে কিনা। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে। এটি রহনপুর রেল স্টেশন, বহু প্রাচীন একটি রেল স্টেশন। এই রেল স্টেশনে ইন্ডিয়া থেকে সরাসরি মালবাহী ট্রেন আসে। এই রেল স্টেশনের সংযোগ স্থান শিবরামপুর গ্রাম। আমরা সেখানে যাব, যেখান থেকে ইন্ডিয়ার মালদা হয়ে শিবরামপুর গ্রামের উপর দিয়ে এই রহনপুর স্টেশনে মালবাহী ট্রেন প্রবেশ করে ইন্ডিয়ার। আমরা সেই গ্রামে নিয়ে যাব। রোহনপুর রেল স্টেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি 1930 সালে প্রতিষ্ঠিত হয়। সুতরাং 2025 সালে স্টেশনটির বয়স দাঁড়িয়েছে প্রায় 95 বছর। এটি ভারতীয় সীমানার কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং সীমান্তবর্তী যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই রেল স্টেশনটি হচ্ছে বাংলাদেশের সীমানার একেবারেই শেষ দিককার রেলওয়ে স্টেশন। দর্শক, একেবারেই পরন্ত বিকেলে এখন আছি শিবরামপুর। এটাই হচ্ছে এই পাশের সীমান্তবর্তী এলাকার শেষ গ্রাম। তো আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর যতটুকু জানি যে এখান দিয়ে মালবাহী ট্রেন আসবে 6টার পরে। সেটা রোহনপুর রেল স্টেশনের মাস্টারের সঙ্গে কথা হয়েছিল। তো আসলে আমরা দেখাতে চাই, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ব্রিটিশ আমলে নির্মিত এবং এখনও এই রাস্তা হয়েই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে মালবাহী ট্রেন যাতায়াত করে থাকে। তো আমরা আসলে ওই পর্যন্ত দেখাতে চাই যে আসলে কোথায় কোন পর্যন্ত বাংলাদেশের সীমানা রাস্তা তৈরি করছে রেল, আর কতটুকু ইন্ডিয়ার, ওই জায়গাটাই পৌঁছাতে চাচ্ছি। তো যদিও ওখানে লেখা ছিল এদিকে প্রবেশ নিষেধ, তারপরেও যেহেতু কষ্ট করে আসছি, তো ভাবলাম যে আপনাদের দেখাই, সেই জন্যই দেখানো। দর্শক, আমরা একদম ভারতীয় সীমান্তের কাছে চলে আসছি। তো এখন ওই পাশের যে ভদ্রমহিলা দেখছি, সেই ভদ্রমহিলা কি আসলে আমাদের এই পারের মানুষ নাকি ওই পারের মানুষ ঠিক জানি না। এই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পিলার, যদিও আমার দেখাতে একটু ভয় করছে যে আসলে দূরে থেকে কেউ ফলো করছে কিনা, গুলি করে দেয় কিনা আমি জানি না। তো এই হচ্ছে সীমান্ত পিলার, ওই পাশে বাংলায় লেখা। দেখুন এই যে ট্রেনের রাস্তা, আর ট্রেনের রাস্তাটাও দেখানোর চেষ্টা করব। আসলে যেহেতু এটা রেড ক্লিফ যখন এটা ভাগ করে নেই সীমানা, তখন এইভাবে ভাগ হওয়ার কারণেই কিন্তু ট্রেনের রাস্তা আলাদা হয়ে গেছে। এই বাংলায় লেখা স্বাগতম ভারত। আমি এখন ভারত সীমান্তের আমাদের এই পারে আছি, অর্থাৎ আমি যদি সীমান্ত ক্রস করে ওই পারে যাই তাহলে কিন্তু ভারতে যাওয়া হবে। আপনার বাড়ি তো এখানেই, কিন্তু আপনি এখানে আসেন নাই। এখানে কখনো আমি আসিনি, আমার জন্য আসা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ভাই, এই যে এই পাশের এই যে সীমান্ত অনুযায়ী এই পাশেগুলো কিন্তু সাদা আলাদা। এই যেটা আপনার লোহার, এটা হলো বাংলাদেশ, সাদাটা ইন্ডিয়া। তাই
হ্যাঁ, এটা সীমান্ত দেখে বললেন না এমনি বললেন? হ্যাঁ, দেখে বলছি, এই যে লেখা আছে এখানে। তো যে জিনিসটা খেয়াল করলাম আমরা সেটা হচ্ছে যে এই যে এখানে যেহেতু এটা এই লোহার এবং ভিন্ন কালার, ওই পাশে হচ্ছে আপনার প্লাস্টার করা নাকি প্লাস্টার করা, তো তো পিলার এখানে লোহার। লোহার, এই কারণে ট্রেনের রাস্তা যে ভাগ হয়েছে সেটা হচ্ছে যে অর্ধেক হচ্ছে এটা ওই পারে ইন্ডিয়া আর আমরা আসছি এই পারে। তো আচ্ছা, এই যে আপনি যে দূরে যে গেছিলেন ওদিকে, ওদিকে যে মানুষ দেখলেন, এরা কি বাংলাদেশের নাকি? ওরা বাংলাদেশে। বাংলাদেশের? বাংলাদেশ। তাহলে আমরা ওখানে যেতেই পারি নাকি? ওই ভদ্র মহিলা পর্যন্ত যাইতে পারি নাকি? ভয় আছে কোনো বলেন তো? হ্যাঁ, যেতে পারি, সমস্যা নাই। আচ্ছা চলেন যাই দিই সামনের দিকে। চলো যাই। কিন্তু আমার একটা ভয় কি ভাই, যদি কোনো কারণে পিছন দিকে যদি মনে করেন যে দূরের থেকে মানে গুলি করে দিল, হ্যাঁ, আমি কিন্তু সেই ভয়ে আছি। তারপরে আপনার সাহসে এগিয়ে যাচ্ছি। এখন জানি না কি হবে। আসলে আমাদের দেখানোর ইচ্ছা ছিল যে আমি একেবারেই এরকম সীমান্তে আসি নাই, বুঝছেন? আমি এর আগে ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং আপনাদের নওগাঁয় গিয়েছিলাম, কিন্তু আসলে এরকম সীমান্তে আসতে পারি নাই। আজকে মানিক ভাইয়ের কারণেই আমি এখানে আসতে পেরেছি। আর এখন যে আমার মনে হয় যে আমরা তো একটা বিশেষ জায়গা পর্যন্ত প্রবেশ করে ফেলছি। এখন এটা উচিত হচ্ছে কিনা আমি জানি না। আর ওদিকে সামনে ট্রেন দেখতে পাচ্ছি, ওইটাই মনে হয় ভাই সেই ট্রেন না? অর্থাৎ আমরা ওই ট্রেন আসছে। রহনপুর যে স্টেশনে খবর নিয়েছিলাম যে আজকে ট্রেন কখন আসবে, ওনারা বলছিল যে সন্ধ্যার পরে আসবে। তো সেই ট্রেন এখন তো প্রায় 5টা বাজে, সেই ট্রেন এখানে চেক দিবে। ওই সীমান্তে চেক হওয়ার পরে এই ট্রেন এখানে ঢুকবে। তো আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। আর ওই যে তারের বেড়া দেখা যায় না, আসলে এত দূর তো আমরা দেখাতে পারবো না। তো ওই যে ওগুলা মানে সব ইন্ডিয়ার। সীমান্তের যে এখানে বসে আছেন, ভয় করে না? না, ভয় করলে বিজিবি বা বিএসএফ এখানে কোনো সমস্যা করবেন আপনাকে? না, আক্রমণ করে না। তাহলে কতক্ষণ পর্যন্ত বসে থাকতে পারবেন? আমরা হ্যাঁ, সকাল ওখানে সন্ধ্যা পর্যন্ত পারবো। এরপরে বসলে সমস্যা? হ্যাঁ। আর ওই ট্রেন কি এখন চলে আসবে? না, এখন 1 ঘন্টা পর। ওই ট্রেন ওখানে থাকবে 1 ঘন্টা? 1 ঘন্টা চেক করে। চেক করে? হ্যাঁ। আর ওই যে বাচ্চাগুলো যে খেলতেছে ওদের কিছু বলবে না? না, কিছু বলবো না, চলে আসবে। এলে বাংলাদেশের তো চলে আসবে। কিন্তু আমার দিকে তাকান, আমি কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছি। মানে এটা অবিশ্বাস্য হলেও সত্যি, কারণ আমি তো জায়গায় নতুন আর আপনারা সবসময় থাকেন। দর্শক দেখতে পাচ্ছেন এই খালা এখানে বাচ্চা নিয়ে খেলাধুলা করছে আর ছাগল রাখছে, কিন্তু খালার তো ভয় নাই, কিন্তু আমার কিন্তু প্রচন্ড ভয় হচ্ছে। আসলে এরকম একটা জায়গায় যে আমি জানি না, হয়তো আমাদের বিজিবি পিছনে আছে, সামনে বিএসএফ আছে, তো তাদের কখন কি মনে হয় বা আমাকে তো শত্রু ভাবতে পারে। কিন্তু আপনাদেরকে তো চিনে বা জানে যে আপনারা এই জায়গার স্থানীয়, তো যে কারণে হয়তো আপনাদের কিছু বলবে না, আমাদের কিছু বলতে পারে। এখন আপনার পিছনে যে ট্রেন দেখতেছি, ওই ট্রেন তো আসবে এখানে। জি আসবে। আমরা যে ট্রেনের আছে হাঁটছি, এটা তো আর আমাদের এলাকা না, জি না। এটা কি ইন্ডিয়া না? হ্যাঁ, এই ইন্ডিয়ার বাংলাদেশের মাথা একবারে মাথায়। আমরা কিন্তু এখনো ইন্ডিয়ার সীমান্তে আছি। জি। তাহলে আপনি কি অবৈধভাবে ঢুকলেন নাকি না বৈধ এটা? হ্যাঁ, আপনারও অবৈধ, আমারও অবৈধ। না, বিষয় হচ্ছে যে আমরা তো আসছি ভিডিও করার জন্য বা ঘুরতে দেখতে, কিন্তু আপনারা তো এই জায়গার মানুষ, আপনারা এখানে থাকেন, আপনারা সবসময় যাতায়াত করতে পারেন। ওই যে ওগুলা কি ওখানে ওই পাশে? ওগুলা সব এই ঘর অফিস করেছে, ঘর করেছে ইন্ডিয়ার অফিস ওগুলা। জি। আর আমাদের এই পাশে বিজিবির অফিস কোন দিকে? ওই অফিস না, এটা বাঙাবাড়ি ক্যাম্প আছে, ওখান থেকে আসে এখানে। জি। সেটা কি সারাদিন থাকে না? ওই না, টহলে আইলো, কিছুক্ষণ আইলো, যে এখন থাকে তখন ফিরে আসে। যেহেতু দূর থেকে আসছি, মানিক ভাই আছেন, সেজন্য সাহস পাচ্ছি। আর 2 নম্বর এখানে যারা থাকেন ওনাদের সঙ্গে কথা হলো, ওনারও মানুষ হিসেবে বেশ ভালো, ওনাদের সাহসেই আমরা রইলাম। এখন একটু যাব সীমান্ত পিলারের দিকে, দেখি ওদিকে কিছু দেখাতে পারি কিনা। দর্শক, উপরে যে পিলারটা দেখছিলাম সেই পিলারটি আসলে ভারত এবং ইন্ডিয়া লেখা ছিল বাংলা এবং ইংরেজিতে, আর এই পাশে সম্ভবত বাংলা লেখা আছে। কি নাম? নুরুজ্জামান। আচ্ছা, বাড়ি কোন গ্রামে? শিবরামপুর। এখন কোথা থেকে আসলেন? এই যে বড় ঘাস কেটে কোন পর্যন্ত যাইতে পারেন? এই এলাতে কান্না কত রে। তাই? আচ্ছা, তো যান সাবধানে। আমরা থাকা কি ভালো না বিপজ্জনক? এই এলাতে থাকে। আচ্ছা দর্শক, এই চলে আসছি, এখানে সম্ভবত বাংলায় লেখা আছে, এখানেই লেখা এই যে বিডি বাংলা, বাংলাদেশ
আর সম্ভবত এই পিলারের নাম্বার হচ্ছে 205। আসলে অনেকেই ভিডিও করতে গিয়ে দেখায় যে আসলে এই পারে থাকলে বাংলাদেশ আর ওই পারে গেলে ইন্ডিয়া। আসলে বিষয়টা এরকম না, মানে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে এই পারে আসলেই ইন্ডিয়া না, এখানে আমাদের পিলার, ওই পাশে ওনাদের পিলার।